আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি কেন হায়ার স্টাডিজের জন্য সাউথ কোরিয়াকেই সবসময় বেশি প্রেফারেন্স দিয়ে থাকি। প্রশ্নটার উত্তর দিচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, সাউথ কোরিয়ার এডুকেশনাল কোয়ালিটি ইজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন। আপনি গুগলে সার্চ করে দেখেন দ্য বেস্ট কান্ট্রি ফর এডুকেশন ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সার্চ করে দেখবেন টপ 10-এর মধ্যে সাউথ কোরিয়া আছে এবং ওয়ান অ্যান্ড অনলি এশিয়ান কান্ট্রি হিসেবে পুরো লিস্টকে কিন্তু মর্যাদা সম্পন্ন করেছে এই সাউথ কোরিয়া। আমি নিজে যখন এই নিউজগুলো দেখি কিংবা পড়াশোনা করতে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে এখানে, সেখান থেকে আমি প্রাউডলি বলতে পারি অন্যান্য যে কোনো কান্ট্রির থেকে সাউথ কোরিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি ফর হায়ার এডুকেশন। সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি, যেখানে সাউথ কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে এমবিএ করতে হলে, বিভিন্ন ইউনিভার্সিটি বলতে আসলে ভালো ইউনিভার্সিটিতে এমবিএ করতে হলে কিন্তু প্রায় 18 থেকে 20 লাখ টাকা লেগে থাকে। কিন্তু আপনি যদি স্কলারশিপ পান, অর্থাৎ আমি কিন্তু প্রায় 75% স্কলারশিপ নিয়েই আমার এমবিএটা শেষ করতে পেরেছি। তাহলে আপনি হিসাব করে দেখেন 20 লাখ টাকার এমবিএ কিন্তু আমি মাত্র অল্প কিছু টাকাতে শেষ করে ফেলেছি, কারণ আমি পড়াশোনা করেছি সেজন্য। তো যারা আসলে পড়াশোনা করতে পছন্দ করেন কিংবা পড়াশোনার প্রতি ঝোঁক আছে, তাদেরকে আমি বলবো প্রিপেয়ার ফর সাউথ কোরিয়া, কাম টু সাউথ কোরিয়া, স্টাডি ইন সাউথ কোরিয়া অ্যান্ড গেট দ্য বেস্ট স্কলারশিপ দ্যাট ইউ ডিজার্ভ। বিভিন্ন দেশে কিন্তু আমরা শুনছি ইনফ্লেশন হচ্ছে, জব নেই, থাকার জায়গা নেই, কিংবা স্টুডেন্টরা বিভিন্ন রকম স্ট্রাগল করছে। এখন পর্যন্ত কি আপনি সাউথ কোরিয়া নিয়ে এমন কোনো নেগেটিভ বার্তা শুনেছেন? আমার মনে হয় শুনেননি, ইনশাআল্লাহ শুনবেন আপনারা। কারণ সাউথ কোরিয়ার প্ল্যান, প্রোগ্রাম এবং তাদের প্রত্যেকটা প্রসিডিউরস ইজ নাইস অ্যান্ড হাইলি অর্গানাইজড। 3 নম্বর বিষয় হচ্ছে, সাউথ কোরিয়াতে স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকামের কিন্তু বেশ ভালো সুযোগ আছে। তাই আমি বলবো আপনি যদি সাউথ কোরিয়াতে আসেন, নিশ্চিন্তে আপনি ইনকাম করতে পারবেন, ফ্যামিলিকে হেল্প করতে পারবেন এবং নিজে কিছু টাকা জমাতেও কিন্তু পারবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে, কোরিয়ার মতো সেফ কান্ট্রি আমার মনে হয় আমেরিকাও না। রাত 4টা-5টার সময় আমি অসংখ্য দিন একা একা রাতে হেঁটেছি। আমি আমার ফোন, ব্যাগ, ল্যাপটপ রেখে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং এসে দেখেছি আমার জিনিসগুলো কিন্তু ঠিক সেখানেই আছে। কোরিয়া সম্পর্কে, কোরিয়ার যে আসলে নিরাপত্তার যে ব্যাপারটা, যে সিকিউরিটি এবং সেফটির যে ব্যাপারটা, এটা নিয়ে দ্বিমত করার মতো কোনো মানুষ আমি এখন পর্যন্ত পাইনি। যদি পেয়ে থাকি সেটা আসলে খুব আনফর্চুনেট হবে, তার সাথে হয়তো এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। কিন্তু 99.99 ক্ষেত্রে সাউথ কোরিয়ার মতো এত সেফ একটা কান্ট্রি পৃথিবীর অন্য কোথাও আছে কি না সেটাকে নিয়ে আমার আরেকবার ভাবতে হবে। আমার হতে পারে নলেজে গ্যাপ আছে, কিন্তু আমি আপনাকে জোর দিয়ে বলতে চাই সাউথ কোরিয়া সেফ অ্যান্ড সিকিউরড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। 5 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ভিসা অ্যাকসেপ্টেন্স অ্যান্ড গ্লোবাল রিকগনাইজেশন। কোরিয়ার ভিসা যার পাসপোর্টে একবার লেগেছে, আমি তাদেরকে বলবো তাদের অন্যান্য কান্ট্রির ভিসা পাওয়াটা অনেক বেশি সহজ। আপনি বলতে পারবেন বাংলাদেশ থেকে জাপানের ট্রাভেল ভিসা ঠিক কতজন মানুষ ইজিলি পায়? আই সাপোজ সেটার সংখ্যাটা অনেক বেশি কম, কিন্তু আমি কিন্তু খুব সহজেই মাত্র কয়েকটা ডকুমেন্টস দিয়েই সাউথ কোরিয়া থেকেই জাপান ঘুরে এসেছি। এবং আমি যখন এবার দেশে গিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করেছিলাম, তখনকার ইমিগ্রেশন পুলিশ আমার কোরিয়ান ভিসা দেখে বলেছিলেন যে আপনি কাজের কাজ করেছেন, এমন একটা ভিসা আপনার পাসপোর্টে আছে যেটা দিয়ে কিন্তু আপনার গ্লোবালি রেকগনিশন কিন্তু গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের রেটটা অনেক বেশি বেড়ে গেল ইনশাআল্লাহ। তাই আপনারা যারা হায়ার স্টাডিজের কথা ভাবছেন বিদেশের মাটিতে, সবাই এই বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়ে তারপর আপনার ডিসিশন করবেন। সাউথ কোরিয়ার রিলেটেড যে কোনো ইনফরমেশন কিংবা অ্যাডমিশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই উইল বি ভেরি মাচ হ্যাপি টু হেল্প ইউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।